খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় তৃণমূল প্রার্থীর, মা মাটি মানুষকে কৃতজ্ঞতা মমতার। দেশে উপনির্বাচনে 4 থেকে 1 ফলে গুহারা বিজেপি, ঘুরে দাঁড়ানো আম আদমির পকেটে 2 জন। গণনার মাঝেই কালীগঞ্জে হার স্বীকার, 26-এ বাংলা জয়ের রুট বললেন শুভেন্দু। 45 মিনিট পরই অবতরণ, বোমায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, আকাশেই শেষ 329 জন যাত্রী। তৃণমূলের বিজয়লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু শিশুর, জয়ের পরই কালীগঞ্জে ভয়াবহ ঘটনা। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ, সল্টলেকে গোপন বৈঠকের জল্পনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। বাংলাদেশে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের পর জুতোর মালা পরালো বিএনপি কর্মীরা। উড়ল লাল ঝান্ডা, তৃণমূলকে গোল দিয়ে লালগড় অটুট রাখলো বামেরা। মিছিল করলো তৃণমূল, পিছন থেকে বোমা মারল বিজেপি, সব বিজেপির ষড়যন্ত্র, জয়প্রকাশ। নিরাপত্তা রক্ষী ও বিধানসভা কর্মীদের সাথে ধাক্কাধাক্কিতে বিধানসভার মেঝেতে পড়ে বুকে ব্যথা পেলেন বিধায়ক শঙ্কর ঘোষ। ইউনূসের চাঞ্চল্যকর উলটপুরাণ, হাসিনার দল কি ফিরছে নির্বাচনে? ওরা চেয়েছিল হাতাহাতি করি, আমি ট্রাউজারে হাত ঢুকিয়ে রেখেছিলাম, মহিলা নিরাপত্তা রক্ষীদের নিয়ে শুভেন্দুর বড় কথা। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী। কমিশন সূত্রের খবর, 66,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। এই জয় মা মাটি মানুষকে উৎসর্গ করে সোশ্যাল মাধ্যমে জনতাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কালীগঞ্জের দলের কর্মীদেরও প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নির্বাচন আমাদের কর্তব্যের মধ্যে ছিল। ফলাফলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু ফলে এই কেন্দ্রে নির্বাচন হচ্ছে। তৃণমূলের টিকিটে এখানে জিতলেন তারই মেয়ে আলিফা। বিধানসভার উপনির্বাচনে দেশে মোটের ওপর খারাপ ফল করল কেন্দ্রীয় শাসক দল বিজেপি। সোমবার 5টি কেন্দ্রের মধ্যে একটি ছাড়া বাকি 4টি গিয়েছে বিরোধীদের হাতে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জিতেছে। অন্যদিকে গুজরাতের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি একটি ছিনিয়ে নিয়েছে, আর একটিতে জিতেছেন বিজেপি প্রার্থী। পাঞ্জাবের শাসক দল আপ জিতেছে লুধিয়ানা আসনে। অন্যদিকে কেরলে ইন্ডিয়া জোটের অন্যতম 2 শরিক সিপিএম ও কংগ্রেসের মধ্যে লড়াইয়ে নীলাম্বুর আসনে জয়ী হয়েছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেস প্রার্থী। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনা থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ভোট গণনা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন বিজেপি এই নির্বাচনে জিতবে না। নিদেন পক্ষের লড়াইয়ের কথা শুনে যায়নি নন্দীগ্রামের বিধায়কের মুখে। তিনি স্পষ্ট বলেছেন, আমরা তো জিতব না, তবে সেখানে হিন্দু ভোটারদের অধিকাংশ বিজেপির ওপর আস্থা রয়েছে। আমরা মুসলিম এলাকায় প্রচারও করিনি, তবে এই উপনির্বাচনে বিজেপি কি ফায়দা সে কথাও জানিয়েছে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, মুসলিম ভোটের 70% পাচ্ছে তৃণমূল, 30% পাচ্ছে কংগ্রেস, ওরা ভালো করেই করছে। হিন্দু বুথগুলোতে যে ফল বেরোচ্ছে সেখানে হিন্দুদের একত্রীকরণ বা সংগঠিত হওয়ার যে প্রচার আমরা করেছি সেই প্রচারের কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করতে হবে। এখানে এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদী, এবার হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ করতে হয়েছে বিমানকে। এয়ার ইন্ডিয়ায় এমন দৃষ্টান্ত রয়েছে, কিন্তু ফ্লাইট ল্যান্ড করার 45 মিনিট আগেই পুরো বিমানটা উড়ে গেল বোমায়। এমন ঘটনা যা শুনে ঠান্ডা স্রোত বয়ে গিয়েছে শরীরে।
আজও যে ঘটনা মনে করে শিউরে ওঠেন অনেকে। এটাও এয়ার ইন্ডিয়ার জন্য এক অভিশপ্ত দিন ছিল। স্বাভাবিকভাবেই সেই বিমানের কোনো যাত্রী বেঁচে ফেরেনি। 1985 সালের 23শে জুন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের ঠিক 45 মিনিট আগে এয়ার ইন্ডিয়ার মন্ট্রিয়াল নয়াদিল্লি কনিষ্ক ফ্লাইট 182A মাঝ আকাশে বিস্ফোরণ হয়। বিমানের 329 জন যাত্রীর সকলেই মারা যান, যাদের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান। 1984 সালে স্বর্ণ মন্দির থেকে জঙ্গিদের অপসারণের জন্য ভারতীয় সামরিক অভিযান অপারেশন ব্লু স্টার এর প্রতিশোধ হিসেবে শিখ উগ্রপন্থীদের ওপর এই হামলার অভিযোগ আনা হয়েছিল। তৃণমূলের জয়ের কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ ঘটনা নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে মৃত্যু হলো এক শিশুকন্যার। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল, তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল। শেষ পর্যন্ত মোট 49,143 ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এরপরই এলাকা জুড়ে শুরু হয় তৃণমূলের বিজয়োল্লাস। সবুজ আবির মেখে জয় উদযাপন করছিলেন তৃণমূল কর্মীরা। তার মাঝেই উঠল বড় অভিযোগ, নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকার ঘটনা। তামান্না খাতুন নামে ওই শিশু বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা ছোড়া বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। ওই শিশুকন্যা 4র্থ শ্রেণীতে পড়তো বলে জানা গিয়েছে। আরও অভিযোগ উঠেছে যে এদিন এলাকার এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছিল। ক্রিকেটাররা জনপ্রিয়তা পাওয়ার পর অনেক সময় সিনেমা জগৎ এবং রাজনৈতিক জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা এবং বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ভোটে জিতে সাংসদ পর্যন্ত হয়ে আলোচনায় উঠে এসেছিলেন। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় মুখ। ফলে ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছে। এবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে হতে চান কিনা সেই বিষয়ে নিজের ভাবনা স্পষ্ট করলেন। ভোটের আবহে যখন রাজ্যের শাসক ও বিরোধী শিবির নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে হঠাৎই এক নাটকীয় গুঞ্জন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন। এই খবর রীতিমতো আলোড়ন তুলেছে রাজনৈতিক মহলে। দলের ভিতরেও চাপা টেনশন। যদিও দিলীপ নিজে এই বিষয়ে মুখ খুললেও রহস্য ঘনীভূত হয়েছে তার প্রতিক্রিয়ার মধ্যেই। রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ যে তালিবানি রাষ্ট্রে পরিণত হয়েছে, রবিবার 22শে জুন বিকালে তার সাক্ষী থাকলো গোটা দেশবাসী। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির নেতাকর্মীদের তাণ্ডবের শিকার হলেন দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিএনপির যুগ্ম মহাসচিব তথা আইএসআই এজেন্ট রুহুল কবির রিজভির নেতৃত্বে বিএনপির সশস্ত্র ক্যাডাররা সন্ধ্যায় রাজধানীর উত্তরায় প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বাড়িতে হামলা চালান। প্রথমে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, পরে নুরুল হুদাকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরায়। তারপর পুলিশ ডেকে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে তুলে দেয়। এমন তাণ্ডবের চেহারা স্বাধীন বাংলাদেশে অতীতে কখনো দেখা যায়নি। ভোটে জেতার পরই বড়সড় অস্বস্তিতে পড়েছে শাসক দল। কালীগঞ্জে এক 4র্থ শ্রেণীর ছাত্রের মৃত্যুতে সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তাদের বিজয় মিছিল চলাকালীনই নাকি বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা, এমনই অভিযোগ পরিবারের। তবে সেই ঘটনার পর তৃণমূলের দাবি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। তৃণমূলের দিকে আঙুল ওঠার পর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, বিজয় মিছিল করছিল তৃণমূল, কিন্তু পিছন থেকে বোমা মেরেছে বিজেপি। তার দাবি এটা আসলে সম্পূর্ণভাবে বিজেপির ষড়যন্ত্র, পুরোটাই শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত বলেও দাবি করেছেন জয়প্রকাশ। তিনি এত বোমা এলো কোথা থেকে? জয়প্রকাশের উত্তর, বিজেপির কি বোমার অভাব আছে? তৃণমূলের আরেক নেতা কুণাল ঘোষের দাবি তার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, তৃণমূলের এত ভালো ফল হয়েছে, তাই হয়তো কেউ কালিমালিপ্ত করার জন্য ভিতর থেকে এই কাজ করে থাকতে পারে। সোমবার বিধানসভায় চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকলো। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত বিধানসভার কর্মী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপির বিধায়কদের হাতাহাতি, ধস্তাধস্তি, টেবিল চেয়ার লাইট ভাঙার অভিযোগ ওঠে।
চলে ব্যাপক ধস্তাধস্তি, আর তার মধ্যে আহত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার চিকিৎসক প্রাথমিকভাবে তাকে দেখেন, এরপর অবিলম্বে শঙ্কর ঘোষকে কার্ডিওলজিস্টকে দেখানোর পরামর্শ করেন তিনি। শঙ্কর ঘোষকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক, যদিও বিজেপি বিধায়করা লাইট ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন। আহত শঙ্কর ঘোষ বলেন, আমাকে যেভাবে টানা হ্যাচড়া করে মাটিতে ফেলে দেওয়া হয়েছে তাতে মাথায় আঘাত লেগেছে, প্রেশারটাও অনেক বেড়ে গিয়েছে। চিকিৎসকরা হাসপাতালে যেতে বলেছেন, আমি একবার যাব। তিনি বলেন, এখন হেয়ার স্ট্রিট থানায় যাচ্ছি, সঙ্গে রয়েছেন দিবাকর ঘরামি, অম্বিকা রায়, শান্তনু প্রামাণিক সহ 6-7 জন বিধায়ক। বাংলাদেশের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ 2026 সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এর আগে গত মে মাসে ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল, যার কারণ হিসেবে নির্বাচনী দুর্নীতিতে দলটির জড়িত থাকার অভিযোগ উল্লেখ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার পর ইউনূসের বর্তমান মন্তব্য তার পূর্বের অবস্থান থেকে এক বিরাট পরিবর্তন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, যা সম্পূর্ণরূপে স্বাধীন। ইউনূসের এই অবস্থান পরিবর্তন এমন এক সময় ঘটল যখন তিনি লন্ডন সফর করে বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং একটি কথিত চুক্তিতে এসেছেন বলে গুঞ্জন চলছে। এই চুক্তির ফলে 2026 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তারেক রহমান নির্বাচনে সুবিধা পেতে পারেন। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, 4 বিজেপি বিধায়কের সাসপেন্ড ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। হাতাহাতি, চেয়ার, মাইক, লাইট ভাঙচুরের অভিযোগ। বিজেপি বিধায়করা বাইরে বেরিয়ে এসে বসেন ধর্নায়। ভিতরে থাকেন একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারীকেও অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে ফেলেন মহিলা নিরাপত্তা রক্ষীরা। এদিন ঠিক বিধানসভায় কী ঘটেছিল তা বাইরে বেরিয়ে এসে বললেন শুভেন্দু। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাওকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করেন স্পিকার। বিজেপি বিধায়করা যখন বাইরে বেরিয়ে গাড়ি বারান্দায় ধর্ণা বসেছিলেন, তখন শুভেন্দু একাই অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন।